ইন্ডিয়া এবং ওমানের খেলা ছিল। সেই ম্যাচে টস হলো। টস হওয়ার পর ইন্ডিয়া ব্যাট নিয়েছিল এবং তারা ব্যাট নিয়ে খেলার পর তারা ভালোই রান চেস করার টার্গেট দিয়েছিল, কিন্তু সেই ম্যাচে আরও বেশি রান হতো যদি সূর্যা কুমার যাদব খেলতো। সে নিজে না খেলে যারা আগের ম্যাচে খেলেনি তাদেরকে খেলার সুযোগ দিয়েছিল। ইন্ডিয়া 188 রান করেছিল। আমি প্রথমে ভেবেছিলাম 200+ রান করবে ইন্ডিয়া যদি সূর্যা কুমার যাদব খেলতো। ওমানের প্রথম উইকেট কুলদীপ যাদব নেয় এবং দ্বিতীয় উইকেট হর্ষিত রানা বল করে এবং হার্দিক পান্ডিয়া ক্যাচ ধরে সেই উইকেটটি নেয়, সবথেকে বড় উইকেট। এই উইকেটটি না নিলে তারা ম্যাচ জিতে যেত, ওমান ম্যাচ জিতে যেত এবং ইন্ডিয়া হেরে যেতে পারত, কারণ সে ভালো খেলছিল। অল্প বলে তারা সেঞ্চুরি মারছিল। দুটা প্লেয়ার অল্প বলে সেঞ্চুরি মেরে দিয়েছিল। তারপরের বলে করে হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং সেই ক্যাচটি নেয়। এই দুটা ম্যাচে তাদের দুজনকে রেস্ট দেয় বুমরা এবং বরুণ চক্রবর্তী। আমার হিসাবে তাদেরকে খেলানো উচিত ছিল, কারণ তাদেরকে এটা একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যেত। এটা তো খেলা দেখে মনে হচ্ছিল যেন গলির ক্রিকেট ম্যাচ হচ্ছে। ওমান ভালো খেলেছে, কিন্তু ইন্ডিয়া বোলিংও ভালো করেনি, ব্যাটিংটা ভালো করতে পারতো যদি সূর্যা কুমার যাদব স্কাই এই ম্যাচটি খেলতো। আমি বুঝতে পারছি যে এই দুটা বলারকে প্রেসার না দেওয়ার জন্য, আগের ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য তাদেরকে মনে হয় এই ম্যাচটা খেলে সুপার 4-এর মধ্যে ওমানকে রাখা উচিত ছিল। সুপার 2-এ পাকিস্তানকে সরিয়ে সেই জায়গায় ওমানকে রাখা উচিত ছিল, তাহলে ইন্ডিয়ার সঙ্গে একটা টক্কর ম্যাচ হতো। আর পাকিস্তানের সঙ্গে ম্যাচ হলে একতরফা ম্যাচ হয়ে যায়। ওমানের সঙ্গে ম্যাচ হলো তো দেখে মনে হলো যে একটা টক্কর ম্যাচ হলো ইন্ডিয়ার সাথে, আর পাকিস্তানের সাথে ম্যাচ দেখলে মনে হয় একতরফা ম্যাচ। পাকিস্তানকে সরিয়ে ওই জায়গায় ওমানকে রাখা উচিত ছিল। আর আমি বলবো সামনের ম্যাচ